সুতপা দাস, অ্যাপেলেন্ট কনসালটেন্ট, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। আজকে আমরা বিদ্যা প্রবেশের কার্যপত্রের সপ্তম সপ্তাহ নিয়ে একটু ডিসকাস করব। তো এই হলো আমার বিদ্যা প্রবেশের কার্যপত্র। তো আজকে আমরা সপ্তম সপ্তাহটা নিয়ে একটু ডিসকাস করব। তো এটা লেগে আমরা দেখতে লাগবো টিচার্স হ্যান্ডবুক যেটা আছে পেজ নাম্বার 28। তো পেজ নাম্বার 28 আমরা এই প্রোগ্রামটা দেওয়া আছে কিভাবে আমরা করতে লাগবো। আর আপনারা তো আগেও সেম অ্যাক্টিভিটিগুলো উইক ওয়াইজ করায় আইছেন আপ টু 6th উইক। তো শুরু করি আমরা। প্রথমে এদিকে দিন দেওয়া আছে, আফটার প্রেয়ার বাচ্চারা কিছু কিছু খেলাধুলা অ্যাক্টিভিটি করব। তারপরে বাচ্চারা সংখ্যা জ্ঞান দিয়েই ক্লাসটা শুরু করব। শিশুদের বাস্তব জিনিস দিয়ে তৈরি, এখানে স্পেলিং মিস্টেক আছে, তৈরি 9 সংখ্যার মধ্যে জুটগুলো পৃথকভাবে গণনা করে প্রতিটি জুটে কয়টি জিনিস আছে বলতে দেবেন। তারপর শিশুদের কোন জুটে বেশি, কোন জুটে কম, কোন দুটিতে সমান আছে বলতে দেবেন। মোট 3টি জুট থাকবে। এখানে গ্রুপ ওয়াইজ জিনিসগুলা কোন গ্রুপে কতটা দেওয়া আছে ওই জিনিসটা বাচ্চারা এখানে থেকে শিখবো। তো এটা লেখা কার্যপত্র 18-র কথা তারা কইছে। আপনারা দেখুন, ওই দেখুন আপনারা কার্যপত্র 18। যেমন জুট, এখানে ত্রিভুজ দেওয়া আছে, এখানে 5টা ত্রিভুজ দেওয়া আছে, এখানে 2টা ত্রিভুজ দেওয়া আছে। মানে গ্রুপিং সিস্টেমের বিষয়ে বাচ্চারা এখানে একটা কনসেপ্ট দেওয়া হইব। তো এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি দেওয়া আছে। অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাক্টিভিটি বাচ্চারা এখানে কাউন্ট করব আর এই বক্সের মধ্যে নাম্বারগুলা দিব। বাকি তো ইনস্ট্রাকশন দেওয়াই আছে, যেভাবে দেওয়া আছে আপনারা ওইভাবে বাচ্চারা এখানে প্র্যাকটিস করবা। তো এই কার্যপত্রটা প্র্যাকটিস করার আগে আমরা কিছু কিছু অ্যাক্টিভিটি বাচ্চারা সামনে করতে পারি। যেমন বিভিন্ন রকমের জিনিস তারা সামনে রাখতে পারি। রাখিয়া কোন কোন জিনিস সব সেম জিনিস একটা গ্রুপে রাখলাম আর অন্য জিনিসগুলো আর একটা গ্রুপে রাখলাম। তো এই ধরনের ছোট ছোট কিছু কিছু অ্যাক্টিভিটির দিয়া যদি আমরা বাচ্চারারে এই জুটের যে কনসেপ্টটা এটা যদি দিতে পারি তো ডেফিনেটলি বাচ্চারা এই ওয়ার্কবুকটা খুব ইজিলি করতে পারবো। তো এটা আমরা এটা থিমটাই হয়েছে জুটের ধারণা। ঠিক আছে, নেক্সট আমার যে অ্যাক্টিভিটি দিছে, আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে হলে কিভাবে আসা যাওয়া করি, শিশুরা বিদ্যালয়ে কিভাবে আসে, দূরে যেতে হলে কিসের সাহায্য চায় এই বিষয়। তো এখানে বাচ্চারা গাড়ি বা এই ধরনের ভেহিকেলের কথা এখানে কোয়া হইব। এখানে বাচ্চারা এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। তো এখানে বাচ্চারা যখন আমরা কথোপকথন করবো, কনভারসেশন করবো, তখন আমরা বিভিন্ন রকমের পিকচারের গাড়ি, যেমন প্লেন, বাস, নৌকা, সাইকেল, এই ধরনের বিভিন্ন রকমের আমরা ভেহিকেলসগুলার গাড়ি ঘোড়া যেগুলা দিয়ে আমরা সাধারণত যাতায়াত করি ওই জিনিসের ছবি দেখাইয়া আমরা বাচ্চারারে এই কনভারসেশনটা, যেটা মৌখিক ভাষার বিকাশ, এই কনভারসেশনটার মধ্যে বাচ্চারারে আমরা ইনভলভ করতে পারি। তারপরে বাচ্চারা কোন যানবাহন কই চলে, আকাশে কি চলে, জলে কি চলে, রাস্তায় কি চলে, ওইসব ধরনের বিভিন্ন কোয়েশ্চেন করে আমরা বাচ্চারার এই কনসেপ্টটা ডেভেলপ করতে পারবো যে কোন জায়গাতে কি ধরনের গাড়ি চলে বা কোন জায়গাতে কি ধরনের গাড়ি পাওয়া যায় বা লোকালি আমরা এখানে কি কি গাড়িগুলো চলে। ওকে, তারপরে কি হয়েছে, এই অ্যাক্টিভিটিটা লেগে আমরা একটা কার্যপত্র তারা ইনস্ট্রাকশন দিয়েছে, কার্যপত্র 37 এর কার্য নম্বর 1। তো কার্যপত্র 37-এ আমরা এই অ্যাক্টিভিটিটা পাইব। ঠিক আছে, তো এই অ্যাক্টিভিটির মধ্যে কার্যপত্র 37-এর মধ্যে আমার ইন্ট্রোডিউস হয়েছে লেটার এ। ঠিক আছে, লেটার এটা আমার এখানে ইন্ট্রোডিউস হয়েছে। এর আগে যেগুলা ফার্স্ট উইক থেকে 6th উইক আপনারা পাইছেন, এটার মধ্যে বিভিন্ন দিন বিভিন্ন রকমের লেটার তারা ইন্ট্রোডিউস করছে। তো এই 37-এর মধ্যে 37 ডের মধ্যে তারা লেটার ইউজ করছে এ। তো এ রিলেটেড অ্যাক্টিভিটিগুলো দেখুন, এখানে ছবি দেখে নাম বলো, এখানে কিছু কিছু ছবি দেওয়া আছে। তারপরে ঘের দেওয়ার সিস্টেম দেওয়া আছে, এখানে এই ডটসগুলো জয়েন করে এ লেখার প্র্যাকটিস করবো বাচ্চা। তারপরে এই ধরনের এ লিখবো। ঠিক আছে, এ রিলেটেড কয়েকটা শব্দ তারা এখানে দেওয়া আছে। এছাড়া আমি এখানে আপনাদের কিছু টিএলএম এর কথা কইতে চাই, যে টিএলএমটা আপনার কাছে আছে, বর্ণকার্ড। এই ধরনের বর্ণকার্ড আপনার কাছে আছে এ দিয়া। তো এর বর্ণকার্ডে এ দিয়া কি হয়, এক তারা হয় এরি চাদর, এক এমন এই পিকচারটা দেখাইও কিন্তু আমরা এ রিলেটেড নতুন কিছু জিনিসের ধারণা আমরা বাচ্চাদের কাছে দিতে পারি। ঠিক আছে, তো এই হলো আমার এ রিলেটেড শব্দ। এছাড়াও আমরা এ রিলেটেড অনেক শব্দ আছে, আমরা বাচ্চাদের সঙ্গে ডিসকাশন করিয়ে, বাচ্চাদের সঙ্গে কথা কইয়ে আমরা এই শব্দগুলো আরো তার কাছ থেকে আমরা নিতে পারি। নেক্সট দিছে কার্যপত্র 37-এর কার্য নম্বর 2, কার্য নম্বর 3, কার্য নম্বর 4 and 5 করাবেন। ঠিক আছে, আমরা কার্যপত্রটার ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া আছে আমরা অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন আমরা বাচ্চারারে এই কার্যপত্রটা করাইব। এই হলো আমার ডে 1 কমপ্লিট, 7th উইকের ডে 1। 7th উইকের ডে 2-তে সেম আমার প্রেয়ার হইলো, বাচ্চারা খেলাধুলা করলো। নেক্সট শিশুদের বাস্তব জিনিসের সাহায্যে সুন্দর ধারণা
স্পষ্ট করবেন আর খাতায় বা স্লেটে লিখতে দিবেন। শূন্যর যে ধারণা, এর আগে কিন্তু তারা 1 থেকে 9 নাম্বারসগুলা কাউন্ট করছে বা জুটের ধারণা, বড় কোনটা ছোট কোনটা এটসেট্রা এটসেট্রা তারা করছে, কিন্তু এই প্রথম বাচ্চারারে শূন্যর ধারণাটা আমরা এখানে দিব। তো শিশুদের কার্যপত্র নাম্বার 19, এখানে তারা একটা অ্যাক্টিভিটি, এখানে একটা নিউমারেসির অ্যাক্টিভিটি দিয়া দিছে। তো কার্যপত্র নাম্বার 19 আমরা একটু যাই, দেখি 19 কি আছে। এই হইল কার্যপত্র 19, সংখ্যার ধারণা। গণনা করে পাশের বাক্সে সংখ্যাটি লেখো। তো এখানে তারা কাউন্ট করব, কাউন্ট করে করে জিনিসগুলা লিখবো। ঠিক আছে, এই দেখুন এখানে প্রত্যেকটার মধ্যে অ্যাক্টিভিটি দেওয়া আছে, কোনটাতে কি হইব সব গুনিয়ে গুনিয়ে তারা লিখবো। লাল গাড়ি কয়টা, নীল গাড়ি কয়টা, সবুজ গাড়ি কয়টা। ঠিক আছে, প্রথম সারিতে দেও। তারপরে দেখুন এখানে কয়েকটা ক্রস দেওয়া আছে, ক্রসগুলা কাউন্ট করতো না। ওকে, তো অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে, আপনারা একটু গো থ্রু করলে বাচ্চারা অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন বাচ্চারা নিজে নিজে অ্যাক্টিভিটিগুলো করতে পারবো। ঠিক আছে, এটা হলো আমার ডে 2 ফার্স্ট নিউমারেসির অ্যাক্টিভিটি। শূন্য ধারণাটা তো আমরা দিবই, তারপরে বাকি 19 নম্বর কার্যপত্রটা করাইব। নেক্সট পেজে শিশুরা কি কি ধরনের যানবাহন দেখেছে সেই বিষয়ে ওদের মধ্যে কথাবার্তা বলতে দেবেন। এই প্রথম দিনের অ্যাক্টিভিটিটারই কন্টিনিউয়েশন। এখানে শিক্ষকেও কথোপকথনে ভাগ নেবেন। এখানে বাচ্চারা সঙ্গে কে কি ধরনের যানবাহন দেখছে, কে কি ধরনের যানবাহনে উঠছে। তো বাচ্চারা সচরাচর এগুলো জিনিসে খুব মজাই পায় কথা বলতে, তো বাচ্চারা এই অ্যাক্টিভিটিটা খুব এনজয় করবো। নেক্সট দিছে কার্যপত্র 38 এর কার্যর 1 এ দেওয়া ছবি দেখে নাম বলবে। আচ্ছা, কার্যপত্র 38। তো আমরা এখন কার্যপত্রতে একটু যাই। কার্যপত্র 38 এর মধ্যে কি দিছে আমরা দেখি। কার্যপত্র 38 এ একটা নতুন লেটার তারা ইন্ট্রোডিউস করছে, যে লেটারটা হইল দন্ত্যান্ন। ঠিক আছে, এই হইল আমার কার্যপত্র 38। তো কার্যপত্র 38 এর আগে আমরা এ ইন্ট্রোডিউস করছিল, তারপরে দন্ত্যান্ন। দেখুন ন দিয়ে বিভিন্ন রকমের শব্দ দেওয়া আছে উইথ পিকচার্স। নাক, নথ, প্রথমে নথ দেওয়া আছে, নাকের ফুল, দেন নাক, নদী, নাশপাতি, নারিকেল। এছাড়াও আমরা নদী আর কি কি শব্দ হয় বাচ্চারার কাছ থেকে আমরা ওই জিনিসটা বার করতে পারি। তো বাচ্চারা এখান থেকে অনেক কিছু তারা কইতে পারবো ন দিয়ে কি কি হয়। তারপরে বাচ্চারা ন দিয়ে তারাটিকে রং করব, ইনস্ট্রাকশন দেওয়া আছে। ন ডটস জয়েন করিয়া ন লিখবো, আর তারপরে নটা প্র্যাকটিস করব। দেন এইভাবে দেওয়া আছে ন প্লাস ন নল, না প্লাস ক নাক। তো এই ধরনের বাচ্চাগুলোরও এই প্র্যাকটিসটা করলেও তারা ন লেটারটার ব্যবহার ভালো করে তারা এখানে জানতে পারবো। ঠিক আছে, তো এটার সঙ্গে সঙ্গে আপনারা এই দেখুন, আমি আপনারা দেখাইলাম পিকচারটা, এখানেও তারা কিন্তু নর একটা কার্ড আপনার কাছে আছে। তো এই কার্ডটাও আপনারা ইউজ করতে পারেন, যে ন দন্ত্যান্ন যারে আমরা কই, দন্ত্যান্ন দিয়া কি ধরনের শব্দগুলা হয় এটা আমরা করতে পারি। ঠিক আছে, তারপরে দেখবা এখানে কার্যপত্রতেও দেওয়া আছে দন্ত্যান্ন, আর লাস্ট হয়েছে আমরা কার্যপত্র 38টা আমরা এখানে বাচ্চারারে প্র্যাকটিস করে। এটা গেল আমার ডে 2। এখন আমরা আইলাম ডে 3-তে। তো ডে 3-তে সেম প্রেয়ার হইলো, খেলাধুলা হইলো। তারপরে শিশুদের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা মৌখিকভাবে বলতে এবং খাতায় বা স্লেটে লিখতে দিবেন। শিশুদের কার্যপত্র নাম্বার 20 সাহায্য করবেন। তো এখানে বাচ্চারা 1 থেকে 9 নিউমারেসির বা নাম্বারিং জিনিসটা বাচ্চারা নিজে নিজে লিখবে। তো 1 থেকে 9 লেখার লিগে তারা এখানে একটা কার্যপত্র একটা পেজ দিয়া দিছে, এই পেজটা বাচ্চারা প্র্যাকটিস করব। এই হলো আমার কার্যপত্র নাম্বার 20, সংখ্যার ধারণা একাধিক ক্রমে, ক্রম অনুযায়ী সংযোগ করো। এখান থেকে 1 থেকে 2, 2 থেকে 3, 2 থেকে 3 জয়েন হইব, 3 থেকে 4 জয়েন হইব। তো এই ডটসগুলা জয়েন করব তারা, যার ফলে তারা প্র্যাকটিস জিনিসটা বুঝবো যে 1 থেকে 9 কিভাবে আয়। ক্রম অনুযায়ী খালি ঘর সাজাও, ডটসগুলা কাউন্ট করে লেখো। তো এইভাবে 1 থেকে 9 এর কনসেপ্টটা ডেভেলপ করার লেগে এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দেওয়া আছে। তো আপনি এই অ্যাক্টিভিটিটা বাচ্চারার ওয়ার্কবুকেও করাইতে পারেন, তার নিজের খাতাতেও করাইতে পারেন, বা আমরা বাচ্চারা ব্ল্যাকবোর্ডে নিয়েও এই অ্যাক্টিভিটিগুলো করাইতে পারি। সেম অ্যাক্টিভিটিও আমরা বাচ্চারা প্র্যাকটিসের লেগে ব্ল্যাকবোর্ডেও আমরা জিনিসগুলো করাতে। এখানে হচ্ছে পরের নাম্বারগুলো লেখো, আফটার নাম্বার কি কি আছে। তো এই ধরনের আমার এই অ্যাক্টিভিটিটা চলবো। ঠিক আছে, তারপরে আমার কোয়া হয়েছে এখানে শিশুরা মাটি, জল ও বায়ুতে চলাচল করা এমন বাহনের বিষয়ে বলতে দেবেন এবং 2 চাকা, 3 চাকা ও 4 চাকা বাহনের নাম বলতে দেবেন। সেম প্রথম দিন থেকে এক জিনিসই আমার জাস্ট এক্সটেন্ড হইয়া আর। ঠিক আছে, এখানে আমার গাড়ি ঘোড়া নিয়েই কথাবার্তা বাচ্চারার সঙ্গে আমি করবো। আর তারপরে দিছে আমার কার্যপত্র 39-এ কার্য নম্বর 1। তো কার্যপত্র 39-এর মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। কার্যপত্র 39-এ আমার ন রিলেটেড জিনিসগুলোই আছে। তো 38-এ আমার ন রিলেটেড জিনিসগুলো আছে, দন্ত্যান্ন যারে আমরা কই। আর 39-এ আমার আছে মূর্ধন্য। ঠিক আছে,
39-এ আমার আছে মধ্যাহ্ন। একটু আপনারা খেয়াল করবা, আমার ওয়ার্কবুকে টিচার্স গাইড বুকে কিন্তু একটু বানানটা লেটারটা ভুল আছে। এই প্রথমটা হইল দন্ত্যান্ন আর পরেরটা হইল মধ্যাহ্ন। ঠিক আছে, এটা আপনি একটু কারেকশন করে লিবা। এটা হলো মধ্যাহ্ন ন দিয়া কিছু কিছু শব্দ আমরা করব। তো মধ্যাহ্ন ন দিয়ে এখানে দেখুন আছে 39-এ বান, বেনু, বিন, মনি। তো এগুলো হলো মধ্যাহ্ন নর ইউজ। তো সেম মধ্যাহ্ন নরে তারা এখানে ঘের করব, মধ্যাহ্ন নর ডটস গুলা জয়েন করব, মধ্যাহ্ন নর লিখবো এন্ড মধ্যাহ্ন ন দিয়া কিছু কিছু শব্দ যেগুলো ইউজ হয় এগুলা তারা এইভাবে তারা প্র্যাকটিস করবে। তো মধ্যাহ্ন নর লিগেও আপনার কাছে একটা কার্ড আছে, এই ধরনের একটা কার্ড আছে দন্ত্যান্ন মধ্যাহ্ন নর লেগে। তো মধ্যাহ্ন নর কার্ডটা আমরা এখানে বাচ্চাদের কাছ থেকে ইউজ করি। আর এখানে যে শব্দগুলো দিছে ওই শব্দগুলো আমার বাচ্চাদের ওয়ার্কবুকেও আছে। তো এটা আমার হলো মধ্যাহ্ন নর অ্যাক্টিভিটি। তারপরে বাচ্চারা 49-এর মধ্যাহ্ন নর যে তারপর বাচ্চারা কার্যপত্রের যে অ্যাক্টিভিটিগুলো আছে এই অ্যাক্টিভিটিগুলো তারা এখানে করব। এটা ভুল হয়েছে, এখানে 49 না, এটা 39, বিকজ তারপরেরটাতে 40 আছে। ঠিক আছে, তো এই হলো আমার ডে 3-এর অ্যাক্টিভিটি। এখন আমরা যাব ডে 4। হ্যাঁ, ডে 4-এর অ্যাক্টিভিটিতে সেম প্রেয়ার হইলো, অ্যাক্টিভিটি হইলো, খেলাধুলা। তারপরে শিশুরা পরিবেশ উপলব্ধ বিভিন্ন সামগ্রী দিয়ে নুড়ি, পাতা, ফুল, বিচি ইত্যাদি নমুনা বানাতে দেবেন। নমুনা তৈরি নির্দিষ্ট নিয়মে শিশুদের আগ থেকে অবগত। তারা নমুনা বানাইব, বিভিন্ন রকমের জিনিস বানাইব। আমরা আশেপাশে যেগুলো পাতা, ফুল, বিচি এগুলা দিয়ে তারা বিভিন্ন রকমের নমুনা বানাইব। যেমন 1 বানাও, 2 বানাও, 3 বানাও। তো বিভিন্ন রকমের জিনিস তারা এখানে শেপ বানাইতে পারবো তারা নাম্বারস দিয়ে। তো এটার লেগে তারা এই অ্যাক্টিভিটিটা রিলেটেড একটা অ্যাক্টিভিটি দিছে 21 নাম্বার আমার ওয়ার্কশিটে। তো 21 নম্বর ওয়ার্কশিটে আমার কি আছে আমরা একটু দেখি। নমুনা, ওই দেখুন শেপস। ঠিক আছে, তো এই ধরুন আপনার নমুনাগুলোর অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে, বাঁ দিকের নমুনা, ডান দিকের নমুনা, শেপস। এখানে একটা মিসিং আছে, মিসিংটা তারা বার করব। ঠিক আছে, তো আমরা এখানে বাচ্চারা যেগুলো আমরা পাতা উতা আছে এগুলো দিয়েও কিন্তু আমরা এরকম শেপস তারা কইতে পারি, এই ধরনের শেপ বানাও। তো নমুনার মধ্যে আমরা শেপসও দিতে পারি, নাম্বারসও দিতে পারি, বা অ আ ক খরেও তারা যেমন পাতা উতা দিয়ে তারা অ লেখলো, হ্যাঁ, দেন পাতা দিয়ে তারা 1 2 3 ও লেখলো। বা আপনার কাছে বিভিন্ন রকমের এফএলএন অ্যাক্টিভিটি, যেমন একটা মালা আছে, গণিত মালা, ওই মালাটা দিয়েও তারা 1 2 3 4 বানাইতে পারবো শেপ। তো এই ধরনের প্র্যাকটিস বাচ্চারা করতে পারে। তো এখানে আমার ওয়ার্কশিটটার মধ্যে এইভাবে নমুনা বানানোর লেগে দেওয়া হয়েছে, খালি জায়গাতেই নমুনা সম্পূর্ণ করে আসো। তো এই ধরনের অ্যাক্টিভিটি আমার দেওয়া আছে, এটা ডে 4-এ। তারপরে শিশুদের যানবাহনের উপকারিতার বিষয়ে বলবেন এবং পরে শিশুদেরকে এবং প্রত্যেক শিশুকে এই বিষয়ে নিজের ভাষায় বলতে হবে। এখানে মাতৃভাষার ইম্পর্টেন্সটা এখানে দেখা দিয়েছে, যে বাচ্চারা যা কথা কইব অ্যাটলিস্ট প্রাইমারি লেভেলে বাচ্চারা যাতে মাতৃভাষা তারা ইউজ করে। ঠিক আছে, নেক্সট কইছে কার্যপত্র 40-এর কার্য নম্বর 2-এ দেওয়া ছবি দেখবেন। আর এখানে নদিয়া শব্দ কিছু আছে, ওইটা আমরা এখানে ইউজ করব। তো আমার এখানে কার্যপত্র 40-এর কথা কইছে। তো কার্যপত্র 40 গেল, 39 গেল। এখন আমরা কার্যপত্র 40-তে দেখি কি আছে। দেখুন এখানে কার্যপত্র 40-তে আছে যে তারা মিলাইব বা অংশ ডান অংশের সময়। যেমন ন হইলে নে, ত হইল তে। আমরা তো জানি, যেমন আগে আমরা পড়ছি 9 একারে আমরা ইউজ না, এখন ন মানে নে, তে, লে, কে। তো সেম জিনিস তারা এদিকেও ইউজ করব, দুই দিকে লিখবো, এখানে ত লিখবো, তো তে, এই ধরনের। তো এখানে আবার একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, প্রথম লেটার, প্রথম বর্ণটি তারা এখানে দন্ত্যান্ন রিলেটেড আর কি, প্রথম বর্ণটি তারা লিখবো এখানে। তো এখানে কিছু কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যাক্টিভিটিগুলো যেগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, কারণ এর আগ পর্যন্ত আমরা যে অ্যাক্টিভিটিগুলো করানো হয়েছে ওইগুলোর উপরে বেস করিয়া এখানে এতটুকু অবধি আমরা 3টা লেটার শিখছি, এ লিখছি, দন্ত্যান্ন আর মধ্যাহ্ন শিখছি। ঠিক আছে, যেহেতু এটা আমরা 4 নম্বর দিন, তো এটা 4 নম্বর দিনে আমরা যা যা শিখছি প্রথম থেকে ফার্স্ট ডে টু 4th ডে এটা আমরা একটু এখানে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো এখানে আমার 4th ডের অ্যাক্টিভিটিগুলো তারা এখানে বলল। নেক্সট আমরা কার্যপত্র যেটা আছে 40 নম্বর কার্যপত্র, এই যখন দেখাইলাম যেটা, এটা হলো আমার 40 নম্বর কার্যপত্র টিচারে। তো 40 নম্বর কার্যপত্র বাচ্চারা এখানে সলভ করব। তারপরে এলো আমার 5th ডে। তো 5th ডেতে সেম খেলাধুলা অ্যাক্টিভিটি করলো। আর আমরা জানি 5th ডে হলো রিভিশন, প্রথম দিনে যা যা করছে তারা রিভিশন করব, ফার্স্ট ডে টু 4th ডে যা করছে। তো এখানে শিশুদের অভ্যাসন কার্যপত্র 6 নম্বর স্বতন্ত্রভাবে করবে। তো এখানে অভ্যাসন কার্যপত্র আমার নিউমারিসিতে দেওয়া আছে, আপনারা দেখবা। এই হয়েছে আমার অভ্যাসন 6 নম্বর প্র্যাকটিস আর কি। তো এখানে প্রথম থেকে 4th উইক পর্যন্ত যা যা আমরা করাইছি ওইটার কিছু কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, কিছু কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন্স বাচ্চারা এটারে সলভ করব। ঠিক আছে,
পেজ নাম্বারগুলো একটু খেয়াল করবা, কারণ আমি আগেও কইছি যে পেজ নাম্বার নিউমারিসের যে শিটসগুলো ওয়ার্কশিটগুলো এগুলো আমার পিছন দিকে আছে। তো পিছন দিকে এই অ্যাক্টিভিটিগুলো আছে, একটু দেখবা আপনারা, বাচ্চারা যাতে প্র্যাকটিস করে। আর যদি বইয়ে প্র্যাকটিস করার এত একটা সুবিধা না থাকে, আপনারা সেম অ্যাক্টিভিটিটা বোর্ডেও আমরা দিতে পারি, বাচ্চারা বোর্ডে অ্যাক্টিভিটিটা করবো। নেক্সট, শিশুদের ওদের কোনো স্থান বা আত্মীয় ঘর বেড়াতে যাওয়ার বিষয় বলতে দেবেন, ওরা কিভাবে গিয়েছিল। সেম আমার ঘুরিয়ে ফিরে এখানে কমিউনিকেশন, গাড়ি ঘোড়া এগুলোর কথাই। আর দেন কার্যপত্র 41-এর কার্যতে দেওয়া ছবি দেখে নাম বলতে দেবেন, ইত্যাদি ইত্যাদি। তো কার্যপত্র 41-এ আমার কার্যতে কি কি আছে আমরা একটু দেখি। কার্যপত্র 41-এর মধ্যে আমার তো রিভিশন আমার জিনিসগুলো আছে। তো কার্যপত্র 41-এ ন, নে, তো এই সবগুলা জিনিস আছে। তো এই জিনিসগুলো বাচ্চারা দেখবো। তারপরে একার এখানে ইন্ট্রোডিউস হয়েছে। একার বর্ণগুলাতে যেগুলো আছে এখানে আমরা বাচ্চারা একার ইন্ট্রোডিউস করছি। একার রিলেটেড একটা ছোট মোটো ছড়াও হইতে পারি আমরা, বাচ্চারা এখানে দেওয়া হয়েছে। দেন যে জিনিসগুলার একার দিয়ে শুরু হয়, রেল, বেগুন, তো এই জিনিসগুলো আমরা মেকুর, এই জিনিসগুলো আমরা এখানে বাচ্চারা প্র্যাকটিস করাই। ঠিক আছে। তো ইতিমধ্যে বর্ণ শেখা, আকার, বর্ণ ও আকার যুক্ত শব্দের চার্ট বা কার্ড তৈরি করা আছে। এটার লেগে আমরা কিন্তু একটা চার্ট দেওয়া আছে, এফএলএন-এর তরফ থেকে আপনার একটা চার্ট দেওয়া আছে, যেখানে একার, ওকার, রসকার যেগুলো আমরা আছে ওই জিনিসগুলো দিয়ে একটা বড় ক্যালেন্ডার টাইপ দেওয়া আছে। তো ওইটার হেল্প আমরা নিতে পারি। তো এখানে আমরা 41 নম্বর যেটা আমরা আছিল কার্যপত্র, যেটা অ্যাক্টিভিটি আছিল, এই অ্যাক্টিভিটিটা আমরা এখানে দেখলাম যে বাচ্চারা কিভাবে পুরানা যে জিনিসগুলো শিখলো তারা আপ টু 4 নম্বর দিন ওইগুলো তারা এখানে প্র্যাকটিস করব। দেন আমার হলো 6th ডে। তো 6th ডেতে আমার যেহেতু এখানে কিছু লেখা নাই, বাই প্রিন্টিং মিস্টেক হইতে পারে, তো এখানে আমরা কি করব, 6th ডেতে আমরা যেগুলো বাচ্চারা আমরা 5th ডেতে আমরা যেগুলো বাচ্চারা ইভালুয়েশন করছি, মানে রিভিশন করছি, রিভিশনের সঙ্গে ইভালুয়েশন হয়ে গেছে। আর যারা আমরা ফাইন্ড আউট করছি যে কিছু বাচ্চারা আরও একটু লাগবো, যারা আমরা রিমিডিয়াল দিব, তারা লেগে এই 6 নম্বর দিনটা অন্য উইকের মধ্যে এই জায়গাটা লেখাই আছে। যেগুলা বাচ্চারা আমরা শিক্ষার ঘাটতি আছে তারা লেগে আমরা এই অ্যাক্টিভিটিটা করাইমু বা পুরানাগুলা প্র্যাকটিস করাইমু। মুক্ত কথোপকথনের জন্য ছবি ব্যবহার করবেন। কার্যপত্র 42-এর 5-এ দেওয়া শব্দগুলো পড়তে দেবেন, প্রতিটি শব্দের শব্দ মিলিয়ে করবেন। আর কার্যপত্র 42, তো আমরা একটু দেখি কার্যপত্র 42-তে আমার কি দিছে। কার্যপত্র 42-তে এসো আবার করি। ঠিক আছে। তো এটার মধ্যে এই অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে, আমরা এই অ্যাক্টিভিটিগুলো বাচ্চারা দিয়া করাইমু, ইনস্ট্রাকশনগুলো বুঝাই দিব। বাচ্চারা এই যে আকার আর একার, এখানে দুইটা জিনিস বাচ্চারা ইন্ট্রোডিউস হয়েছে। তো আকার আর ইকার, এই জিনিস আকার আর একার এগুলো নিয়ে কিন্তু আপনার কাছে অনেকগুলা কার্ডও আছে। ঠিক আছে। তো এখানে দেখুন আমার 3টা কার্ড আপনারা দেখাইছি, মধ্যাহ্ন, দন্ত্যাহ্ন, এ। তারপরে আরেকটা আপনার কাছে কার্ড আছে এই ধরনের। ঠিক আছে। এই ধরনের কার্ড যেগুলো আছে, এই কার্ডগুলোর মধ্যে বাচ্চারা যা লেটার শিখছে ওই লেটারগুলো আমরা এখান থেকে তারা ফাইন্ড আউট করতে দিবে। স্বরচিহ্নবিহীন কার্ড আপনার কাছে আছে, আমি জাস্ট স্যাম্পল দেখানোর লেগে 3টা কার্ড নিছি। তো এখানে তারা অনেকগুলা, যেমন ল তারা শিখছে, এ আজকে শিখছে, দন্ত্যাহ্ন আজকে শিখছে। তো যা জানে তারা এখান থেকে তারা ফাইন্ড আউট করবো, প্লাস এগুলো দেখে তারা নিজে লিখতেও পারবো, কারণ এখানে অনেক বড় করে দেওয়া আছে। বাচ্চারা ভালো করে দেখে, বর্গীয় জ আমরা আগে করছি, বর্গীয় জ। তো এই ধরনের শিটগুলো আমরা বাচ্চারা ইউজ করতে পারি। তারপরেও আমরা আকার রিলেটেড যেগুলা কার্ড দেওয়া আছে, আকার, ঐকার, রসইকার, ওইগুলোও কিন্তু আমরা বাচ্চারা এখানে ইউজ করাইতে পারি। ঠিক আছে। তো এটা হলো আমার বিদ্যা প্রবেশের আমার যে অ্যাক্টিভিটিগুলো আছে, অ্যাক্টিভিটির সঙ্গে ওয়ার্কবুকটা আমরা ম্যাচ করে আপনারা একটু বোঝানোর চেষ্টা করছি 7ম সপ্তাহে। তো এই অ্যাক্টিভিটিগুলো আমরা করাইব। তো এখানে যে নিউমারিসের যে অ্যাক্টিভিটিগুলো আছে ওইটার মধ্যে করতে চাই, নিউমারিসের অ্যাক্টিভিটিগুলো যে ধরনের দেওয়া আছে ওই ধরনের অ্যাক্টিভিটিগুলো বা একটু চেঞ্জ করেও বাচ্চারা আমরা কিন্তু প্র্যাকটিস করাইতে পারি, কারণ এই মাসেই কিন্তু আমার বিদ্যা প্রবেশের অ্যাক্টিভিটিগুলো শেষ। বিদ্যা প্রবেশের বইটা আমার এই মাসেই আমার শেষ। তো যতটুকু পারি বাচ্চারা প্র্যাকটিস করাবো, সো দ্যাট ক্লাস 1-এ যাতে আমার বাচ্চারা কোনো রকমের অসুবিধা না হয়। ঠিক আছে। সো এখানে আমরা 7ম সপ্তাহটার ডিসকাশন শেষ করলাম। তো যদি কোনো অসুবিধা থাকে আপনারা আমরা কল করবা, আর ছোট ভিডিও বানাইয়া আমরা সঙ্গে শেয়ার করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।